এখানে নেট, সেট, জিআরএফ পেপার 1 ও সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও পাবেন অনলাইন ও অফলাইন কোর্সের সুবিধে। তাহলে হ্যালো ফ্রেন্ডস, আমি কার্তিক আর আপনারা দেখছেন কেএম টিউটর চ্যানেল। কেএম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা তোমাদের বিহার স্টেট যে সংস্কৃত আছে তার কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলে রাখি, আমাদের যে পেড কোর্স শুরু হয়েছে, তোমাদের যদি কেউ এসএলএসটি সংস্কৃত সংস্কৃত এবং এনটিএ ইউজিসি নেট এবং নেট সংস্কৃত এবং পেপার ওয়ান, এসএলএসটি সংস্কৃত এবং এনটিএ ইউজিসি নেটের যে নেট এবং পেপার ওয়ান যদি কেউ এক্সাম দিতে চাইছো, অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আমাদের পেড ব্যাচ কিন্তু চালু হয়ে গেছে। এছাড়াও দেখবে তোমরা জেইটি অর্থাৎ ঝাড়খণ্ড এলিজিবিলিটি টেস্ট, এই টেস্টের মাধ্যমে তোমরা যদি ভালো পারফরমেন্স করতে পারো, এখানে তোমরা অলরেডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে সিলেক্ট হতে পারো। এছাড়াও এই টেস্টের মাধ্যমে কিন্তু ওখানে পিএইচডির একটা সুযোগ তোমরা পাবে এবং স্টাইফেন্ড সহ। যে নেট বা জিআরএফ না হলে যে স্টাইফেন্ড পাওয়া যায় না, কিন্তু এখানে জেট কোয়ালিফাই করলেও ঝাড়খণ্ডের মতো জায়গাতে তোমরা পিএইচডি করতে পারবে এবং সেখানে একটা স্কলারশিপও তোমরা পাবে। জেট পরীক্ষাটা, এই জেট পরীক্ষা নোটিফিকেশন কিন্তু এই মাসেই শুরু হতে চলেছে। সম্ভবত পরীক্ষা খুব তাড়াতাড়ি আগস্ট বা মাসের মধ্যে হতে পারে। তার জন্য কিন্তু এখানে প্রিপারেশন শুরু হয়েছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে কোর্স নিতে পারো। ক্লিয়ার? যদি অ্যাডমিশন নিতে চাও তো আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 7407083623, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অলরেডি কন্ট্যাক্ট করতে পারো। ক্লিয়ার? আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অতি সত্ত্বর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা এনটিএ ইউজিসি নেট, এসএলএসটি সংস্কৃত, ঠিক আছে, বিভিন্ন রাজ্যের যে সেট পরীক্ষাগুলো আছে তাদের যে নোটিফিকেশন, তাদের যে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দেওয়া হবে। তো দেখো, ভিডিওটা বেশি বড় না করে আমরা সরাসরি চলে যাব। আজকে আমাদের যে মূল ক্লাস, সেটা কিসের উপরে না, সংস্কৃত বাংময়ে দশত্রয়ী। দেখো, সংস্কৃত বাংময়ে দশত্রয়ী বলতে কি কি বোঝাচ্ছে, দশত্রয়ী বলতে 10টা তয়ী কি কি আছে সেটা নিয়ে কিন্তু আজকে আমরা এখানে আলোচনা করব। দেখো, প্রথমে বলি সংস্কৃত বাংময়ে দশত্রয়ী। 1 নম্বর দেখো বৃহত্রয়ী। আমরা জানি বৃহত্রয়ী আর লঘুত্রয়ী, এই দুটো আমাদের খুব পরিচিত। ঠিক আছে, দেখো বৃহত্রয়ীর মধ্যে কি আসছে, কিরাতার্জুনীয়ম, শিশুপাল বধ আর নৈষধীয় চরিতম। কিরাতার্জুনীয়মের রচয়িতাকে মহাকবি ভারবী, শিশুপাল বধের রচয়িতাকে মহাকবি মা, আর নৈষধীয় চরিতে কি আসবে? হ্যাঁ, নৈষধীয় চরিত বলো। দেখো, নৈষধীয় চরিত কি বলছিলাম, নৈষধীয় চরিত কি আসবে? শ্রীহর্ষ। তাহলে কিরাতার্জুনীয়ম, শিশুপাল বধ, নৈষধীয় চরিত, এই তিনটিকে বলা হচ্ছে বৃহত্রয়ী। এদেরকে একটা সূত্রে তোমরা ফেলতে পারো। যেমন অলরেডি যারা আমার পেড করছে তারাকে আমি সূত্র দিয়ে দিয়েছি, তারা কিভাবে মনে রাখবে, নৈশিকি। নৈশিকি অর্থাৎ নয় ফর কি, নৈষধীয় চরিত, সি ফর শিশুপাল বধ, কি ফর কিরাতার্জুনীয়ম। এটা হলো বৃহত্রয়ী। 2 নম্বর দেখো, দশত্রয়ীর মধ্যে 2 নম্বর ত্রয়ী হচ্ছে লঘুত্রয়ী। লঘুত্রয়ীর মধ্যে প্রথমেই আসছে রঘুবংশম, কুমার সম্ভবম, মেঘদূতম। তো এখানে একটা সূত্র তোমাদের করে দেওয়া আছে, যেটা কালিদাসের রচয়িতা। লঘুত্রয়ী রচনাকারকে না, কালিদাস। দেখো এখানে কি আছে, কুমের একটা সূত্র করে দেওয়া আছে। কু ফর কুমার সম্ভবম, মে ফর মেঘদূত, আর র ফর রঘুবংশ। তাহলে বৃহত্রয়ী লঘুত্রয়ী আমাদের প্রত্যেকের পরিচিত। ঠিক আছে, বৃহত্রয়ী লঘুত্রয়ী আমাদের প্রত্যেকের পরিচিত, কিন্তু আজকে আমরা আরো 8টা ত্রয়ী সম্পর্কে দেখব। 3 নম্বর ত্রয়ী দেখো, গদ্য বৃহত্রয়ী। গদ্য বৃহত্রয়ী 1 নম্বর হচ্ছে বাসব দত্তা, 2 নম্বর হচ্ছে কাদম্বরী, 3 নম্বর হচ্ছে দশকুমার চরিত। এই তিনটি যে গদ্য কাব্য, এই তিনটি গদ্য কাব্যকে গদ্য বৃহত্রয়ী নামে আখ্যায়িত করা হয়েছে। গদ্য বৃহত্রয়ী নাম দেওয়া হয়েছে বাসব দত্তা, কাদম্বরী এবং দশকুমার চরিত। পরে দেখো, পরের যে 4 নম্বর ত্রয়ী হিসাবে আছে পুরুষার্থ ত্রয়ী। পুরুষার্থ ত্রয়ী বলতে কি আসবে, ধর্ম অর্থ কাম। ধর্ম অর্থ কামকে পুরুষার্থ ত্রয়ী বলা হয়। পঞ্চম যে ত্রয়ী আসছে দেখো, উপজীব্য গ্রন্থত্রয়ী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা তথ্য, উপজীব্য গ্রন্থত্রয়ী অর্থাৎ অধিকাংশ যে নাটক বা গদ্য পদ্য যে রচনা হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে, সেই যে উপজীব্য, সেই উপজীব্যের মধ্যে প্রথমে আসবে কি, রামায়ণ, মহাভারত, তারপরে হচ্ছে ভগবত পুরাণ। এই যে রামায়ণ, মহাভারত এবং ভাগবত পুরাণ, এই তিনটেকে কি বলা হচ্ছে, উপজীব্য গ্রন্থত্রয়ী নামে আখ্যায়িত করা হয়, উপজীব্য গ্রন্থত্রয়ী।
নম্বর দেখো পাষাণত্রয়ী। প্রাসান্ত্রয়ী কাকে বলা হচ্ছে? কিরাতার্জুনীয়মের প্রথম স্বর্গ, কিরাতার্জুনীয়মের দ্বিতীয় স্বর্গ, কিরাতার্জুনীয়মের তৃতীয় স্বর্গ। তাহলে কিরাতার্জুনীয়ম যে মহাকাব্য আছে তার প্রথম স্বর্গ, তার দ্বিতীয় স্বর্গ, তার তৃতীয় স্বর্গ, এই তিনটে স্বর্গকে বলা হয় পাষাণত্রয়ী হিসাবে নামান্তরিত করা হয়। তাহলে দেখো 6টা ত্রয়ী সম্পর্কে আমরা এখনো পর্যন্ত দেখলাম। পরীক্ষাতে কিন্তু এখান থেকে কোশ্চেন আসে, পরবর্তীকালেও কিন্তু কোশ্চেন তোমাদের থাকবে, একটু কিন্তু তোমাদেরকে একটু ভালো করে পড়তেই হবে। দেখো পরবর্তী যে ত্রয়ী দেখো পাবো গুণত্রয়ী। হ্যাঁ, এখানে আছে গুণত্রয়ী, সত্যগুণ, রজগুণ, তমগুণ। তাহলে সত্য, রজ, তম, সাংখ্য কারিকা তোমরা নিশ্চয়ই পড়েছো, সেই জায়গাতে আমরা দেখেছি সত্য, রজ, তম। হুম, এখান থেকে সত্যগুণ, রজগুণ, তমগুণ, এটাকে বলা হচ্ছে গুণত্রয়ী হিসেবে পরিচিত। পরে দেখো প্রস্থানত্রয়ী। প্রস্থানত্রয়ীতে কি বলা হচ্ছে? ব্রহ্মসূত্র, উপনিষদ এবং গীতা। ব্রহ্মসূত্র, উপনিষদ এবং গীতা, এই তিনটিকে বলা হয় প্রস্থানত্রয়ী। হুম, পরে দেখো মুনিত্রয়ী। মুনিত্রয়ী তো আমাদের পরিচিত, আমরা জানি ত্রিমুনি। ত্রিমুনি কি? পাণিনি, কাত্যায়ন, পতঞ্জলি। পাণিনি, কাত্যায়ন, পতঞ্জলি ত্রিমুনি হিসাবে পরিচিত। আর সবার শেষে দেখো আছে আমাদের বেদত্রয়ী। তিনটি বেদ যেটা আছে মূলত বেদত্রয়ী হিসাবে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ। এখানে কিন্তু অথর্ববেদ ত্রয়ীর মধ্যে আসছে না। তাহলে ঋগ, সাম, যজু। হ্যাঁ, ঋগ, যজু আর সাম, এই তিনটে। তাহলে দেখো আজকে আমরা এখান থেকে কি দেখলাম? আমরা এখান থেকে আজকে দশত্রয়ী সম্পর্কে দেখলাম। হুম, যে সংস্কৃত সাহিত্যে দশত্রয়ী বলতে কি বোঝায় সেই সম্পর্কে আলোচিত বা আলোচনা আমরা করলাম। তো যাই হোক, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সংস্কৃতে যে কোনো পরীক্ষার কিন্তু এখানে গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা পাবে, কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হবে। ঠিক আছে, আমি এসএলএসটি বা এসএসসি যেটা বললাম, এসএলএসটি বা এসএলএসটি সংস্কৃত কিন্তু ব্যাচ আমাদের এই সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, 0774083623, এবং তার সাথে নেট অ্যান্ড সেট, হ্যাঁ, পেপার 1 এবং সংস্কৃতও কিন্তু এখানে পড়ানো হচ্ছে, পেপার 1 এবং সংস্কৃত। ক্লিয়ার? তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, জাস্ট আসছি পরের ভিডিওতে। নমস্কার।